কিন্তু বিরিয়ানির হাড়ি দোকানে চলে এসছে আর ভিড়টা দেখুন দেখুন 99 এর বিরিয়ানিতে দেখুন ভিড় দেখুন। আর এখানে কিন্তু মটনটা আলাদা করে কিন্তু বয়েল করে নেওয়া হচ্ছে। দাদা কত কেজি মটন আছে দাদা? 30 কিলো। 30 কেজি কিন্তু থেকে বিরিয়ানি মশলা, আলু বকরা, আবার দেখলাম ঘিও দিলে, আবার গোলাপ ফুলের পাপড়ি, পেঁয়াজের বেরেস্তা দিয়ে থেকে চলে যাচ্ছে খোয়া পিঠ, তাই তো? দেখুন উপর থেকে চলে যাচ্ছে আবার খোয়া পিঠ। দেখুন এই চলে গেল বিরিয়ানিতে ঘি। কত টাকা গেল দাদা ঘি? হাই ফ্রেন্ডস, অভিজিৎ ফুডি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো অ্যান্ড অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছো। আজকে কিন্তু চলে এসেছি আমি দমদম ক্যান্টনমেন্টে, আর যেখানে মাত্র 150 টাকায় 150 গ্রামের মাটন দিয়ে থাকছে আনলিমিটেড বিরিয়ানি, তাছাড়াও থাকছে 99-এ আনলিমিটেড বিরিয়ানি। দোকানটা কোথায় সবটাই শেয়ার করব আমার এই ভিডিওতে। আর এখন কিন্তু আমি মোটামুটি দোকানে চলে এসেছি, আর কি করে বিরিয়ানিটা বানাচ্ছে সেটাও তোমাদের দেখাবো। তো চলো যেখানে বিরিয়ানিটা বানানো হচ্ছে তোমাদের দেখানো যাক। আর ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে কি করতে হবে, সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো আর প্রচুর পরিমাণে শেয়ার করো। আর এখানে দেখতে পাচ্ছি পেঁয়াজ বেরেস্তা অলরেডি কিন্তু হয়ে গেছে। এবার কিন্তু পুরো দেখো ব্রাউন পেঁয়াজ বেরেস্তা। এবার কিন্তু দাদা এর থেকে কিন্তু তুলে নেবে। আর এখানে কিন্তু বিরিয়ানির জন্য চিকেনটা কিন্তু ফ্রাই করে নেওয়া হচ্ছে, হালকা করে আগে বয়েল করে নেওয়া হয়েছিল, এখন কিন্তু ফ্রাই করে নেওয়া হচ্ছে। কতক্ষণ ফ্রাই হবে দাদা? 10 মিনিটের মধ্যে কিন্তু ফ্রাই কমপ্লিট হয়ে যাবে। আর এখানে কিন্তু মটনটা আলাদা করে কিন্তু বয়েল করে নেওয়া হচ্ছে। দাদা কত কেজি মটন আছে দাদা? 30 কিলো। 30 কেজি কিন্তু মটন আছে। একদম কি প্রপার রেয়াজি মটন? দেশি রেওয়াজি খাসি। দেখো এটা দেশি রেয়াজি খাসি দেখো। আর এই পাশে চিকেনটা এই যে দেখতে পাচ্ছি, এই যে ফ্রাই করে কিন্তু দাদা এখানে কিন্তু রেখে দিয়েছি। দেখুন চলে যাচ্ছে বিরিয়ানির মধ্যে। দাদা এটা কি কেশর? একদম পিওর কেশর। দেখুন কেশর। এই যে মটনটা দাদা কতক্ষণ বয়েল হলো? এই মোটামুটি আধা ঘন্টা বয়েল হয়ে গেছে। এবার কিন্তু এই যে তুলে রাখা হচ্ছে। এখানে কিন্তু বিরিয়ানি অলরেডি শুরু হয়ে গেছে। দাদা চিকেন মটন কি একই হাঁড়িতে হবে? একই হাঁড়িতে। দেখুন উপর থেকে চলে যাচ্ছে দই, আর দিয়ে দিচ্ছি। এবার চলে যাচ্ছে দই গেল, এবার যাচ্ছে দুধ। দেখুন চলে যাচ্ছে দুধ। পরপর দেখতে থাকুন আপনারা। আর এবার উপর থেকে চলে যাচ্ছে পেঁয়াজ বেরেস্তা, তাই তো? দেখুন দাদা এটা কি তোমাদের সিক্রেট বিরিয়ানি মশলা নাকি? বিরিয়ানিতে সিক্রেট মশলা বলে কিছু হয় না, সব ইজি, একটু পরিমাণ মতন দিতে হয়। দেখুন বিরিয়ানি মশলা অনেকে তো বলে সিক্রেট হয় না, দোকানের গোটা মশলায় গুঁড়ো করে রেশিওটা হচ্ছে সিক্রেট। হ্যাঁ, পরিমাণটা হচ্ছে আসল। দেখুন এই চলে যাচ্ছে বিরিয়ানি মশলা। এবার উপর থেকে কি দাদা আলু বকরা যাচ্ছে? আলু উপর থেকে চলে যাচ্ছে আলু বকরা। দাদা এটা কি দিচ্ছেন, খোয়া কি নাকি? দেখুন কতটা পরিমাণে, কত গ্রাম যাবে দাদা? তাও মোটামুটি 300 গ্রাম তো যাবে। 300 গ্রাম। এই চলে যাচ্ছে খোয়া কি উপর থেকে, বেশ অনেকটা পরিমাণে কিন্তু খোয়া কি দিচ্ছে। দেখুন এবার ওপর থেকে যা দিচ্ছে দাদা কিন্তু ঘি। দাদা তোমাদের কি এই দিচ্ছ রাইসের ওপরেও কি ঘি যাবে? অবশ্যই, দুটো খেপে যাবে, দুটো পজিশনে কিন্তু ঘি যাবে। দেখুন ওপর থেকে চলে যাচ্ছে দাদা, এটা কি গোলাপ ফুলের পাপড়ি দেওয়া যাচ্ছে? দেখুন ওপর থেকে চলে যাচ্ছে গোলাপ ফুলের পাপড়ি। আর দাদা এটা কি বিরিয়ানির জন্য রোগান নাকি? কি কি দেওয়া হয়েছে দাদা? মটনের সিদ্ধ করা জলটা, হ্যাঁ মানে জুসটা সব এর মধ্যে মেশানো, তাই তো? এই চলে যাচ্ছে কিন্তু চাল। এবার সে মিক্স করা রোগানটা চলে যাচ্ছে বিরিয়ানির হাঁড়িতে। এটাই আসল টেস্টটা বাড়াবে, তাই তো দাদা? দেখুন
আর ওইদিকে চালের জন্য কিন্তু জল গরম করা হচ্ছে। এই চলে যাচ্ছে এবার কিন্তু রাইস, দেখুন এই চলে যাচ্ছে। কেশর, গোলাপ জল, মিঠা দই সবকিছু থাকে, মানে কেওড়া জল সব একসঙ্গে রয়েছে। দেখুন তোমরা কি কোনো ফুড কালার দিচ্ছ? এই আপনাদের সামনে প্রমাণ। এই যে দেখুন ফুড কালার দিলে কালারটা আরো হলদে ডিপ হবে না? হ্যাঁ দেখুন কতক্ষণ দম হবে দাদা? তাও 20-25 মিনিট। 20-25 মিনিট দম হবে। ওর থেকে বিরিয়ানি মশলা, আলু বকরা, আবার দেখলাম ঘিও দিলে, আবার গোলাপ ফুলের পাপড়ি, পেঁয়াজের বেরেস্তা দিয়ে কতক্ষণ দম হবে দাদা? 20-25 মিনিট। 20-25 মিনিট কিন্তু এবার দম হবে। আটা দেওয়া হচ্ছে, সিল করবে। চলে যাচ্ছে খোয়া পিঠ, তাই তো? দেখুন উপর থেকে চলে যাচ্ছে আবার খোয়া পিঠ। কত কেজি রাইস আছে দাদা এখানে? 12 কিলো। 12 কিলো রাইস। আর একদম তামার হাঁড়িতে কিন্তু বিরিয়ানি হবে। হাঁড়ি সিল হয়ে যাচ্ছে। দেখুন কতক্ষণ পরে আমরা বিরিয়ানি খেতে পারবো? মিনিট 20-25। দেখুন মিনিট 20-25 দম হবে। তো চলুন এবার দোকানে যাওয়া যাক। কিন্তু বিরিয়ানির হাঁড়ি দোকানে চলে এসছে। আর ভিড়টা দেখুন, দেখুন 99-এর বিরিয়ানিতে দেখুন ভিড়। দেখুন ফার্স্টের ওপেনিংয়ের দিন ভিড়। বিরিয়ানি হাঁড়ি আসার আগে লোকজন দাঁড়িয়ে পড়েছে। চলে গেল বিরিয়ানির হাঁড়ি। আর এই হচ্ছে মোটামুটি ভিড়, ঠিক আছে? না না এখনো ঝরে ঝরে পড়া শুরু হয়নি, বলছে ভিডিও করছি বলে ঝরে ঝরে বলছে। আমার লাগবে ঘি যাবে তো। ওপরে গোলাপ ফুলের পাপড়ি দিয়ে বিরিয়ানি। দেখুন এই চলে গেল বিরিয়ানিতে ঘি। কতটা গেল দাদা ঘি? তৈরির সময় 500, ওপরে 500। দেখুন এই চলে গেল ঘি। বিরিয়ানির হাঁড়ি অলরেডি কাটা শুরু হয়ে গেছে। দেখুন ওপরে গোলাপ ফুলের পাপড়ি দিয়ে। এখানে মোটামুটি এই হচ্ছে, এই হচ্ছে মাটন। দাদা কত গ্রামের পিস দিচ্ছ? 130 থেকে 40। 130 থেকে 40 গ্রামের পিস দিয়ে। দেখুন এইখানে ভিড়টা দেখতে পাচ্ছেন, এইরকম টাইপের ভিড় হয়েছে। আর এই হচ্ছে কিন্তু মাটন। দেখুন এই হচ্ছে মাটন বিরিয়ানি। এই হচ্ছে কিন্তু মাটন ডিম দিয়ে। সব ডিম দেওয়া হয়ে গেছে। অনেক মাল, আমার একটা মাল চারিদিকে সব কালেকশন করছে। আপনি চারিদিকের কালেকশন করছে, আপনি এর অর্ডারটা নিয়ে মাল যাবেন। ভালো হবে। আমাদের ভিড়টা দেখাতে পারলাম যে কি পরিমাণে ভিড় হয়েছে। মোটামুটি এটা তলার রাইস, ঠিক আছে? তলার রাইসে আর কি রিভিউ দেবো, এইরকম তলার রাইস। আর এই যে চাপ, চিকেন চাপটা নিয়ে নিয়েছি। এবার এখানে বিরিয়ানির আজকে যেহেতু এত ভিড় হওয়ার কারণটাও তোমাদের বলি, 99-এ আনলিমিটেড চিকেন বিরিয়ানি ছিল, তার সাথে একটা ক্যাম্পা কোলা ছিল, আর মাটন বিরিয়ানির সঙ্গে একটা চিকেন কষা ছিল। মোটামুটি সবই শেষ। একটু বিরিয়ানিটা শুধু শুধু খাই। আলুটা মোটামুটি বড় সাইজের আলু তো ভেঙে দিচ্ছে। এই আলু এরকম অভিজ্ঞতা আমার আগে কখনো হয়নি, মানে ওপেনিং এ যে এইরকম পরিমাণে ভিড় হয়ে বিরিয়ানি বিক্রি হয়ে গেছে, দুর্দান্ত।
এই হচ্ছে মাটন, এই হচ্ছে মাটনের পিস। যদি মাটনটা বলি না একদম টেস্ট করতে যাবো খুলে আসছে, এরকম করছি টেস্ট করছি জাস্ট খুলে আসছে। এখন 70টা চিকেন আছে, 70টা চিকেন আছে, এখন চিকেন বের করতে হবে না। বলুন শেষ, বর্জনার কথা আছে 30 প্লেট দুধ চিকেন আছে 70 প্লেট, বুঝেছো? বিরিয়ানিটা কিন্তু এমনি মোটামুটি, বিরিয়ানিটা কিন্তু এমনি মোটামুটি ভালোই হয়েছে, যেহেতু তলার রাইসের আর কি দেবো। আমার লাইফে এতদিন ভিডিও করছি, অনেক অন্য মানে রেস্টুরেন্টে গেছি ওপেনিং এ, এইরকম হাউসফুল হয়ে আগে কখনো যায়নি। এই দেখো চিকেন চাপের যেহেতু দেখো এই যে চিকেনটা যদি টেস্ট করি এরকম করে খুলে আসছে, ঠিক আছে? জাস্ট একটু চাপ দিয়ে চাপের গ্রেভিটা দেখি কেমন হবে দিয়ে খেয়ে মোটামুটি আর কি রিভিউ দেবো। দাদা বলবে যে তুমি অন্য একদিন আসো, ভালো করে ভিডিও করো। আর ঠিকানাটা তোমাদের একবার বলে দিই, গোড়া বাজার হনুমান মন্দিরের একটু আগে, মেক প্লাসের অপর সাইডের দোকানটা। দাদা কটার থেকে তাও বিরিয়ানি পাওয়া যাবে তোমার এখানে? দুপুর 12টা 12:30 থেকে, দুপুর 12টা 12:30 থেকে পাওয়া যাবে। ডিসক্রিপশনে দাদার ফোন নাম্বার দেওয়া থাকবে, তোমরা এসে একবার অন্তত টেস্ট করে যেও। আর এই অফারটা কিন্তু মানে আজকে যেহেতু ওপেনিং হয়েছে, তাই জন্য কিন্তু চিকেন মানে মাটন বিরিয়ানির সঙ্গে একটা করে কষা তোমাদের ফ্রি দেওয়া হয়েছে। ওটা কিন্তু থাকছে না, যেহেতু আমি ভিডিও বলেছিলাম তোমাদের। কিন্তু 150 গ্রামের মাটন দিয়ে আনলিমিটেড মাটন বিরিয়ানি, সেটা কিন্তু 149 মানে 150 টাকায় থাকছে। এখানে ভিডিওটা শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে